আশা করি তোমার। এই রেখা শনি চক্র। নারায়ণ ব্যতীত কোনো দেবতা এই রেখা অতিক্রম করলে ভস্মীভূত হবেন। কেবলমাত্র জগৎপালক নারায়ণকে অবরুদ্ধ করার কোনো উপায় নেই আমার। দেবগণকে তো আমি এভাবে পরিত্যাগ করতে পারি না শনিদেব। সুতরাং লগ্ন মধ্যে বিবাহ মণ্ডপে উপস্থিত হওয়ার কোনো উপায় রইল না আমার। হে দেবাদিদেব, এই সংকটে একমাত্র আপনিই পারেন সকলকে রক্ষা করতে। শ্রীলক্ষ্মী, আমাকে স্মরণ করেছ কেন হে পুত্রী? কি হয়েছে পুত্রী? হে দেবাদিদেব, শ্রী বিষ্ণু সহ সম্পূর্ণ শোভাযাত্রা এক ঘোর সংকটে পড়েছে। সে কি, স্বয়ং শ্রী বিষ্ণুর শোভাযাত্রা সংকটে? তাছাড়া গণপতি যে শোভাযাত্রার সম্মুখে, সেখানে সংকট আসে কি করে? গণেশ শোভাযাত্রায় নেই দেবাদিদেব। নেই? শনিদেবের বক্রদৃষ্টির প্রভাবে দেবগণ শ্রী গণেশকে শোভাযাত্রায় স্থান দেননি। তাই বিঘ্নেশ্বর ক্ষিপ্ত হয়ে যাত্রাপথ বিনষ্ট করেছে। শ্রীলক্ষ্মী তাকে প্রসন্ন করলেও এখন শনিদেব গণেশকে বাধা দিচ্ছেন। হে দেবাদিদেব, আপনি শনিদেবের গুরু, তিনি একমাত্র আপনাকেই মান্য করেন। আপনি এর প্রতিকার করুন পিতা। কন্যা শ্রীলক্ষ্মী, শনির তেজ এবং ক্রোধকে আমিও সমীয় করি। শনির এই বক্রদৃষ্টির কারণে গণেশের মুণ্ডচ্ছেদ করেছিলাম আমি। আপনি স্বয়ং? তুমি আমার বক্র দৃষ্টির প্রভাব জানো না বালক। আজ তুমি তার প্রমাণ পাবে। শনির বক্রদৃষ্টির প্রভাবে গণেশ প্রচণ্ড স্পর্ধা প্রদর্শন করে এবং আমি গণেশের উদ্দণ্ডতায় ক্ষিপ্ত হয়ে ত্রিশূল দ্বারা পুত্রের মুণ্ডচ্ছেদ করি। অর্থাৎ শনিদেবের কারণেই আজ আমার ভ্রাতা গজানন, তার মস্তক হস্তির। হ্যাঁ পুত্রী, আমার আশঙ্কা হচ্ছে শনি এবং গণেশের বৈরিতায় লক্ষ্মী নারায়ণের মিলন বিলম্বিত না হয়। পুত্রী, আমি সেই স্থানে উপস্থিত হচ্ছি। খেয়াল রেখো, এই সমস্ত বিষয় এখানে উপস্থিত তোমরা ছাড়া এই বিবাহ মণ্ডপে যেন আর কেউ না জানে। আমরা এখনো কাউকে জানাইনি মহেশ্বর। সেখানে সকলে
বিবাহের আয়োজনে ব্যস্ত। এ কথা জানলে সকলের মধ্যে ভয়ের সঞ্চার হবে। উত্তম, আমি দেখছি কি করা যায়। শনিদেব, তোমার এই স্পর্ধা ক্ষমার অযোগ্য। তুমি আমার ভগিনীর বিবাহে বাধা প্রদান করছো। এর শাস্তি তুমি পাবেই। স্তব্ধ হও পুত্র। এ তুমি কি করছো? প্রণাম দেবাদিদেব। ঠিক তোমাদের, দেবগণের মধ্যে এতটা অধঃপতন ঘটেছে যে তারা নিজেদের মধ্যেই সংঘর্ষে মেতেছে। প্রণাম পিতা। প্রণাম হে দেবাদিদেব। শনিদেব, তোমার বক্র দৃষ্টি হতে সকল দেবগণকে মুক্ত করো। সখা নারায়ণের বিবাহ লগ্ন উপস্থিত, এটা আমার আদেশ বলেই মনে করো। আপনার আদেশ শিরোধার্য দেবাদিদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। জয় জগৎপালক শ্রীহরির জয়। হে জগৎপতি, তোমার এবং শ্রীলক্ষ্মীর বিবাহে এত বাধা আসতে দিচ্ছ কেন? তুমি চাইলে অনেক আগেই বিষ্ণু মায়া প্রয়োগ করে সব বাধা দূর করতে পারতে। ছদ্মরূপ ধারণ করে আপনি যে আমাদের সাথে ছলনা করেছেন, তার প্রায়শ্চিত্ত কিন্তু আপনাকে করতেই হবে। অবশ্যই, বলো রম্ভা। বিবাহে নানান রকমের স্ত্রী আচার অনুষ্ঠিত হবে। আপনাকে শপথ করতে হবে যে আপনি সেসব অনুষ্ঠানে আপনার বিষ্ণু মায়া প্রয়োগ করবেন না। তথাস্তু দেবী। হে মহেশ্বর, আমি এই বিবাহের পাত্র। আমার পক্ষে কারোরই অবমাননা করা উচিত নয়। তাছাড়া আমি অঙ্গীকারবদ্ধ যে আমার এবং স্ত্রীর বিবাহে আমি কোনো বিষ্ণু মায়া প্রয়োগ করব না। মায়ার অর্থ প্রবঞ্চনা। আমি চাই সত্যের পথ অনুসরণ করে আমাদের বিবাহ সুসম্পন্ন হোক। ধন্য তুমি জগৎপালক, ধন্য শ্রীলক্ষ্মী। তাছাড়া শনিদেব এবং গণপতি দুজনেরই রুষ্ট হওয়ার যথেষ্ট কারণ আছে আমি মনে করি। বিঘ্নেশ্বর দেবগণ কর্তৃক অপমানিত হয়েছে।
শ্রী তার অপমানের জ্বালা মোচন করেছে, কিন্তু শনিদেব তার অপমান এখনো দূরীভূত হয়নি সখা। তাই আমি সঠিক বিচার করে এক্ষেত্রে নীরব থাকাই শ্রেয় মনে করেছি। নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ ধন্য প্রভু, গোপাল হরে, ধন্য আপনার বিচারধারা। নারায়ণ জয় আর এই কারণেই সুবিচারের জন্য আপনি জগৎ খ্যাত। নারায়ণ জয় গোপাল হরে, করুণা পার বরাবর সখা, গম্ভীর নারায়ণ, এই কারণেই তুমি আমার হৃদয়ে বাস করো। কলি কল্মশনাশন নারায়ণ, করুণা পার বরাবর তুমি কখনো নিজের ক্ষেত্রেও পক্ষপাত করো না, ঘন নীরদ সংকাশ কতকলি, তাই সকলে তোমাকে সর্বাঙ্গ সুন্দর বলে পুজো করে। কিন্তু এখন যে সমস্যার উৎপত্তি হয়েছে তার নিষ্পত্তি কে করবে? এক্ষেত্রে বিঘ্ননাশককে যে তুষ্ট করেছে, আমি চাই সেই নির্ণয় করুক কি করলে সুবিচার হবে। শ্রী, আমি তোমার বিচারের আশায় রইলাম। পুত্রী, লগ্ন যে অতিক্রান্ত হতে চলেছে, দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে তোমায়। ওদিকে বরযাত্রী এখনো না আসায় প্রজাপতি ব্রহ্মা এবং দেবগুরু বৃহস্পতি খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মাতা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। এবার নিশ্চয়ই শনিদেব সন্তুষ্ট হবেন। প্রভু, তুমি যে আমাকে অন্তর হতে শনিদেবকে সম্মান জানাতে বলেছ তা আমি বুঝেছি। আজ আমি সুবিচার করব। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। করজোরে মনোবাঞ্ছা করে নিবেদন, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। হে শনিদেব, এই প্রদীপ আমি আপনার উদ্দেশ্যে অন্তর থেকে নিবেদন করলাম। আমি চাই দেবগণ এবার শনিদেবকে যোগ্য মর্যাদা দিক, তাতেই সুবিচার হবে। ঘরে ঘরে আমি
আমি চাই দেবগণ এবার শনিদেবকে যোগ্য মর্যাদা দিক, তাতেই সুবিচার হবে। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান। দেবগণ, শ্রীলক্ষ্মীর বার্তা নিশ্চয় শুনেছেন আপনারা। এবার আলোচনা করে সিদ্ধান্ত নিন কি করবেন। হে শ্রীহরি, দেবগণ শ্রীলক্ষ্মীর বার্তা সানন্দে গ্রহণ করছে। আমরা শনিদেবকে অর্ঘ্য প্রদান করব। দেবগণ শ্রীলক্ষ্মীর বার্তা সানন্দে গ্রহণ করছে। আমরা শনিদেবকে অর্ঘ্য প্রদান করব। কিন্তু হে শ্রীহরি, আমরা শনিদেবের দৃষ্টির সামনে যাব না। আমরা পূর্ব দিকে মুখ করে অর্ঘ্য প্রদান করব। কারণ পূর্ব দিক সূর্যদেবের উত্থিত হবার দিক, এবং সূর্যদেব শনিদেবের পিতা। আশা করি এ বিষয়ে শনিদেবের কোনো আপত্তি থাকবে না। শনি, তোমার গুরু রূপে আমি আদেশ করছি, এই আয়োজন তুমি মেনে নাও। আজ্ঞা মহেশ্বর। কিন্তু এ অর্ঘ্য যথার্থ হলো না মহেশ্বর। শনি, তোমার বক্র দৃষ্টির কারণে সকলেই তোমাকে ভয় করে। অর্ঘ্যদানের সময় তুমি সামনে থাকলে সকলের ভয় আরো বৃদ্ধি পাবে। সুতরাং সকলের জন্য এই ব্যবস্থাই মঙ্গল। আমি ঘোষণা করছি, আজ থেকে তুমি ত্রিজগতে সকলেরই অর্ঘ্য লাভ করবে। তোমার নামে যে বার চিহ্নিত করা হয়েছে, সেই শনিবারে গৃহের বাইরে জগৎবাসী তোমার পুজো করে অর্ঘ্য দান করবে।
ঋষিপত্নীগণ, অপ্সরাগণ, সকলে বর বরণের জন্য প্রস্তুত হও। বরযাত্রীরা এখনই নারায়ণকে নিয়ে চলে আসবে। সকলে শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও।